দাদা, হ্যাঁ বলছি এখান থেকে স্টেশনটা কত দূর? এই তো এইদিকে, এদিকে যাও পেয়ে যাবে। থ্যাংক ইউ। আরে ওইদিকে নয়, ওইদিকে নয়, এইদিকে এইদিকে। দাদা বকুলতলা যাবে? হ্যাঁ যাবো, কিন্তু খোঁজও দিতে হবে। আচ্ছা দেখছি। আরে আমার মানি ব্যাগ পকেটমার হয়ে গেল। এক্ষুনি পকেট মারি হয়ে গেল। সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ কি করি এখন? বাড়ি যাবো কি করে? এতক্ষণ তো মানি ব্যাগটা পকেটেই ছিল। মেয়েটা স্টেশনটা কোন দিকে বলার সময় তুলে নিল না তো? ওই মেয়েটাই মনে হয় মানি ব্যাগটা তুলে নিয়েছে। আজকে হেঁটেই বাড়ি যেতে হবে, আর কি করব? এটা তো এইদিকেই গেল। কোথায় যে চলে গেছে, আর কি পাবো? মা, ওষুধটা খেয়েছো? তুই কিছু খেয়েছিস? আমায় নিয়ে এত ভাবিস না। ডাক্তারের সাথে কথা বলেছি, অপারেশনটা করতে পারলেই একদম ভালো হয়ে যাবে। সে তো অনেক খরচ, এত টাকা। যেভাবেই হোক জোগাড় তো করতেই হবে, তোমাকে সুস্থ হতেই হবে। হ্যাঁ রে, তোর যে আগে একটা বন্ধুর কথা বলেছিলিস, কি যেন নাম ছেলেটার? শুভ। হ্যাঁ হ্যাঁ, ও এখনো বাইরেই আছে? ও তো বাইরে চাকরি পেয়ে চলে গেছে, তারপর আর কোনো যোগাযোগও নেই আমার সাথে। ও সেই লাস্ট তোমার সাথে দেখা হয়েছিল শুভ। আমার চাকরিটা না কনফার্ম হয়ে গেছে, কিন্তু পোস্টিংটা না বাইরে, ওই সাউথের দিকে, চেন্নাইতে। এটা তো খুব ভালো খবর শুভ, কংগ্রাচুলেশনস। তোমার বাবার আর কোনো খবর পেলে না, তাই না? না, অন্য একজন মহিলাকে নিয়ে নতুন করে সংসার পেতেছে। তোমাদের টাকা পয়সাও কিছু পাঠায় না? না না, এদিকে মায়ের শরীরটাও দিন দিন খারাপ হচ্ছে, ভালো চিকিৎসা না করাতে পারলে কি যে হবে। চিন্তা করো না, যখন যা হবার তখন তাই হবে। ভগবান যা করবেন মঙ্গলের জন্যই করবেন। আমিও যদি কোনো একটা কাজ পেতাম, চেষ্টা তো করেই যাচ্ছি, কিন্তু দাঁড়াও, আমি আগে চাকরিটায় জয়েন করি, তারপর তোমার জন্য আমাদের কোম্পানিতে কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা দেখব। আগে নিজের চাকরিটা ভালোভাবে করো, বুঝলে? তারপর আমার জন্য ভাববে। চলো উঠি, আজ রাতেই তো বেরিয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি বাড়ি যাবো। হুম হুম। যেভাবেই হোক টাকার জোগাড় করে আমি তোমাকে সুস্থ করে তুলবই। কি গো, এত দেরি হলো? হেঁটে এলাম তো তাই। কেন? বাস অটো সব বন্ধ? সবই চলছে, আমি হেঁটে হেঁটে এলাম। রাস্তায় মানিব্যাগ পকেট মারি হয়ে গিয়েছে। মানে কিভাবে হলো? মানে পেছনের পকেট থেকে মানিব্যাগটা তুলে নিয়েছে।
টাকা, এটিএম কার্ড সবই চুরি গিয়েছে। সে কি? ছাড়ো, যাওয়ার ছিল গেছে। যাও তো, তুমি একটু চা করে নিয়ে এসো। যদি কোনোদিন রাস্তায় দেখা পাই। ওই মেয়েটাই তো। এই যে শোনো, এই শোনো। আমাকে বলছেন? হ্যাঁ, সেদিন স্টেশনটা কোন দিকে বলে আমার মানি ব্যাগটা তুলে নিলে মনে পড়ছে? ইরে, ঠিক চিনেছে। আরে এই মেয়েটাই সেদিন তোমার পকেটমারি করেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই। আমি ঠিক চিনতে পেরেছি। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। প্রথম কথা, আমি আজ সকালেই এই শহরে এসেছি, ভুবনেশ্বর থেকে। দ্বিতীয় কথা, এটাই আমার এখানে প্রথম আসা। ওকে? তুমি ঠিক চিনতে পেরেছো তো এই মেয়েটাই? আরে হ্যাঁ, এই মেয়েটাই ছিল। আচ্ছা ছাড়ো তো, চলো। শুভ কখন আসবে বললো? কাল তো বলেছিল 12টা সাড়ে 12টার ভেতর চলে আসবে। যাই, বাজারটা করে নিয়ে আসি। ও তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে। দেখি বড় সাইজের চিংড়ি পাই কিনা। হ্যালো শুভ, কখন আসবি? চলে আসবো তাড়াতাড়ি। তোর বাবা বাজারে গেছে চিংড়ি মাছ আনতে। তুমি ভালো করে রান্না করে রাখো, আমি আসছি। তাড়াতাড়ি আয় বাবা। চাকরিটা হয়ে গেল, এরপর তোর একটা ভালো বউ জোগাড় করতে হবে। তাড়াতাড়ি সব গুছিয়ে দাও। আমি চলে গেলে তুমি রাস্তা রাস্তা ঘুরে আমার জন্য বউ জোগাড় করো। শুভ, সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস তো? এই তো, মা সব গুছিয়ে দিচ্ছে তো। তোর মা গুছিয়েছে তো? পরে সব ঠিকঠাক পেলেই হয়। নিজে তো কিছু করবে না, আবার অন্য কেউ কিছু করলেও খুঁত ধরবে। আমি আসছি। এবার তোমরা মন খুলে ঝগড়া করো, টাইম পাস হয়ে যাবে। চল, তোকে এগিয়ে দিই। সাবধানে যাস বাবা। আরে শুভ, তুমি কবে ফিরলে? এই তো ফিরলাম, বাড়িও যাইনি এখনো। তুমি এখানে? ওই মানে এদিকে একটু কাজে এসেছিলাম। ভালোই হলো,
এখানে আসা মাত্রই তোমার সাথে দেখা হয়ে গেল। আমারও আজকে মন বলছিল তোমার সাথে দেখা হলেও হতে পারে। আমার মনও আজ তাই বলছিল। তুমি এখন বাড়ি যাবে তো? হ্যাঁ, তুমিও চলো না আমার সাথে, এই কাছেই আমার বাড়ি। না মানে আমি, আরে চলো না, একটু ফ্রেশ হয়ে আবার তোমার সাথেই বেরিয়ে আসবো। কিন্তু আরে চলো তো, আমার বাবা মার সঙ্গে আজ তোমাকে আলাপ করিয়ে দেবো। এই নাও, অনেকক্ষণ তো স্টেশনে পৌঁছে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। রাস্তাঘাটের ব্যাপার একটু দেরি হতেই পারে। এই তো এসে গেছে। এসো। সে কি, ওই মেয়েটাই তো। কি করি এখন? মা, ও হচ্ছে শিলা, আমরা একই সাথে কলেজে পড়তাম। আসার সময় রাস্তায় দেখা হলো তাই নিয়ে এলাম। এই তোর বন্ধু? শিলা আমার বাবা। শুভ, আমি আসছি গো। তোমার বাবা মনে হয় আমায় ঠিক পছন্দ করলো না। তুমি বসো, আমি দেখছি। তোরা বস, কথা বল, আমি দেখছি। শুভ, আমি আসছি গো, তোমার সাথে পরে দেখা করে নেব। ব্যাপারটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। সবাই এরকম রিয়াকশন করলো কেন? দেখি তো, ঘরে গিয়ে বাবা মার সাথে কথা বলি। এসো শুভ। মা, দেখো কে এসেছে। এই হলো শুভ, তোমাকে কাল যার কথা বলছিলাম। এখন আপনার শরীর কেমন আছে মাসিমা? ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? হ্যাঁ মাসিমা, ভালো। তোমার বাবা মা ভালো আছেন তো? হ্যাঁ মাসিমা, সবাই ভালো আছে। ওকে কিছু খেতে দে, আমাদের বাড়িতে প্রথম এলো ছেলেটা, অন্তত এক কাপ চা করে দে। ঠিক আছে মাসিমা, আপনি এখন বিশ্রাম নিন, আপনি এত ব্যস্ত হবেন না। মা, তুমি একটু ঘুমোও, আমি শুভকে নিয়ে ছাদে গিয়ে একটু কথা বলি। চলো শুভ। বাড়িতে আসার সময় তোমায় তো সবই বলেছি, এছাড়া টাকা জোগাড় করার আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তোমাকে তো আস্তে আস্তে আমি সবই বলেছি শুভ। সেই মুহূর্তে মাকে বাঁচানোই আমার একমাত্র চিন্তা ছিল, তার জন্য টাকার খুব দরকার ছিল। অতীতকে ভুলে যাও শিলা, বর্তমানকে উপভোগ করো আর ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমি তো এই জীবনটা থেকে রেহাই পেতে চাই শুভ, আমি খুব অসহায়। সব ঠিক হয়ে যাবে, চিরদিন কি কারোর একরকম যায়? আমাকে একটা কাজের জোগাড় করে দিতে পারো? ভগবানের উপর ভরসা রাখুন, তিনি যা করবেন মঙ্গলের জন্যই করবেন। কিন্তু একটা ব্যাপার না হলেই ভালো হতো। কি ব্যাপার শুভ? আমার বাবার পকেটটা না মারলেই ভালো হতো।